এই তো আলিয়া চলে এসছে। শোন না, সামনে একটা রুম আমি বুক করে দিয়েছি একটা হোটেলে, তোমরা তিনজনে বেরিয়ে যাও প্লিজ। আর তুই উমা, তোরা যাবি না? ছোটকা দেখলে তো তুমি। আর দেখো, আমার রাত জাগার অভ্যেস আছে, ইয়াং বেঙ্গলের জন্য আমি অনেক রাত জেগেছি, আমার কোনো প্রবলেম হবে না, তোমরা প্লিজ যাও। আমিও থাকবো। ছোটকার আলিয়া যাক, আমি থাকি। না না, সেটা হয় না রুদ্র, তাহলে তাহলে আমিও থাকবো এখানে। প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, তোরা চলে যা। আরে তোরা তো দেখলি ওনার ঘরের অবস্থা, মানে এখানে সবাই আমরা থাকতে পারবো না, আমরাও ভেতরে থাকতে পারবো না, রাস্তাতেই সময় কাটাতে হবে। বুঝতে পেরেছি। ছোটকা ছোটকা তুমি নিয়ে যাও না সবাইকে। আচ্ছা ঠিক আছে, সে নয় হচ্ছে, কিন্তু তুই উমাকে একা ছাড়বি না কিন্তু। প্লিজ ওকে একা ছাড়িস না, কারণ বসতে এরিয়া, রাত বেরাতে কখন কি হয় কেউ জানে না। আমি সিরিয়াসলি বলছি উমা, তুমি প্লিজ একটু সাবধানে থাকো। আর ওই ভদ্রলোকের সঙ্গে বেশি কথা বলার তোমার দরকার নেই, কোনো প্রয়োজন নেই তোমার এত বেশি কথা বলার। রুদ্র চল, আলিয়া ছোটকা, হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও, কোনো প্রবলেম হলে আমি কল করবো। প্লিজ জানাস, প্লিজ জানাস। ডোন্ট ওয়ারি, তোমরা যাও। হ্যাঁ উমা, কিছু হলে জানিও। চলো 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 চলো। করবেন আমাকে অভিমান জন্য, আপনাদের অনেক কষ্ট করতে হচ্ছে। কি আর বলবো, তাও মিসেস উমা আচার্য নিজের জেদ ছাড়বেন না, তাই তো? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি জানি আপনি হয়তো আমার উপর রেগে আছেন, কিন্তু মুখে কিছু বলতে পারছেন না। ছোটকারাও হয়তো আমার উপর অসন্তুষ্ট, কিন্তু এটা আর জেদের বিষয় নয় অভিমন্যু বাবু, এটা পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার অনুভূতির, আমার বিশ্বাসের। যে বিশ্বাস থেকে আমি ওনাকে বাবা বলে ডেকেছি, সেটা ভুল হতে পারে। যার হাত ধরে আমি দুনিয়াটাকে চিনেছি, তাকে ছুঁয়ে আমি চিনতে সত্যি এতটা ভুল করতে পারি? ও বাবা, তুমি সব ভুলে গেছো। উনি আমার বাবা। কি ভাবছেন নিজের সাথে আর কত যুদ্ধ করবেন? রণক্ষেত্রে নামলে যুদ্ধ তো করতেই হবে। মিথ্যেকে অস্ত্র করে যুদ্ধে জেতা যায় না। বলে দিন, এবার সত্যিটা প্রকাশ করার সময় এসেছে, সবটা বলে দিন, বলে দিন। বাবু, আপনি কষ্ট করে এত রাত্রিরে কেন আসতে এলেন? এই দেখুন, আরে কষ্টের কি আছে? আচ্ছা অম্বরীশ বাবু, আমরা আত্মীয় কিন্তু পরে হয়েছি, তার আগে কিন্তু আমরা দুজন বন্ধু, একে অপরের শুভাকাঙ্ক্ষী। তা সেখানে আমার বন্ধু এরকম অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি আসবো না? না না না, অম্বরীশ বাবু, সঞ্জয় বোস এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না। হ্যাঁ দাদা, আসলে যখনই শুনলাম আপনার শরীরটা এত খারাপ হয়েছে, মনটা এত কেমন করে উঠলো, তাই আমরা তাড়াতাড়ি ছুটে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয় দা, আমার কথা কিন্তু রাখতে হবে একটা। এত রাত্রিরে তোমরা যখন এসেইছো তরুলতা, এখানে খাওয়া দাওয়া করে যাবেন। আরে এসব আবার কেন? দরকার আছে বই কি, এখন তো শুধু আর আপনি ওনার বন্ধু নন, আপনি এবারে কুটুমও তো বটে। কুটুম বাড়িতে এলে না খাইয়ে ছাড়া যায়? আর তোমার মেয়ে যখন শুনবে বাবা মাকে আমি না খাইয়ে ছেড়ে দিয়েছি, কি ভাববে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে,
এত করে বলছেন যখন, তখন রাতে আমরা খেয়েই যাবো, ঠিক আছে? ঠিক আছে, এখন আপনারা একটু গল্প করুন, তোমরা কথাটা তো বলো, আমি ওদিকটা দেখি। ভালোই হবে ডিনারটা করে গেলে, ততক্ষণে যদি বেবিরাও ফিরে আসে তাহলে ওই উমার বাবার কেসটাও জানা যাবে আর কি। মানে ভদ্রলোক বেঁচে আছেন, মানে ফিরছেন কি ফিরছেন না, কি অদ্ভুত বাবা না, একজন বেঁচে আছে আবার মরে যাচ্ছে আবার বেঁচে উঠছে। আমি তো ভাবছি যে মানে এত শোনো তো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার নিয়ে, তাই এসব নিয়ে আলোচনা করার আমরা কে বলো তো? শোনো, একটা কাজ করো না, তুমি বরং বৌদির সাথে গিয়ে একটু রান্নায় হেল্প করো, যাও। যে বলেন আপনি, তুমি এসো তো আমার সঙ্গে। যা। এ কি সঞ্জয় বাবু, আপনি হঠাৎ দরজাটা বন্ধ করলেন? আরে মেয়েদের সামনে সব কথা কি বলা যায় না, জানা যায়। আচ্ছা এবার বলুন তো, উমার বাবা বেঁচে উঠলে আপনার সমস্যাটা ঠিক কোথায়? না না, আমি আমি পারবো না, আমি 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 কিছুতেই পারবো না। আর এই সময় তো একদমই পারবো না। সেটা অন্যায় করা হবে না? যে মেয়েটা বাবাকে পাবার জন্য এরকম ব্যাকুল হয়ে আছে, আপনি যদি এই সময় মুখ বন্ধ রাখেন, ওর সাথে অন্যায় করা হবে না? একজন মহিলা নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে সমাজের সঙ্গে লড়াই করে শতবার বেশ পড়ে আছে, তার প্রতি অন্যায় হবে না? জানি তো অন্যায় করা হবে, আমি জানি, কিন্তু উমাকে চোখের সামনে দেখে তার মুখে বাবা ডাক শোনার পরে আপনার মনের মধ্যে কি অবস্থা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। যে কারণের জন্য, যে ভয়ের জন্য এত বছর ওদের কাছে সত্যিটা লুকিয়ে রেখেছিলাম, আজ যদি উমাকে সব বলে দিই তাহলে কারণটা তো মিথ্যা হয়ে যাবে না, ভয়টা তো চলে যাবে না। তাও একবার ডেকে ওকে কিচ্ছু বলবেন না? ওর তো সত্যিটা জানার অধিকার আছে। আর কষ্ট দেবেন না উমাকে। একা বিপদের মুখোমুখি দাঁড়ানোর থেকে কাউকে পাশে পেলে তো লড়াই করার ক্ষমতা বাড়ে। আমি সব দিক ভেবেচিন্তে বলছি, উমাকে ডাকুন, বলে দিন সব। বন্ধু বলে মেনেছেন তো আমাকে? আমার কথাটা শুনুন। না না, আমার বিশেষ কোনো অসুবিধা হবে না। তবে আমি এটাও বুঝতে পারছি না সঞ্জয় বাবু, আপনি নিজের স্ত্রীকে এই বিষয়ে কথা বলতে বারণ করলেন, অথচ আপনি এই নিয়ে কথা বলতে চাইছেন। আরে সব কথা কি আর পাঁচ কান করা যায় নাকি? না না, যে বিষয়টা নিয়ে বলছিলাম, আমি একটা জিনিস বুঝতে পারছি অম্বরীশ বাবু, আপনার এই অসুস্থতার জন্য একমাত্র দায়ী হচ্ছে ওই সুনন্দ দাসের বেঁচে ওঠাটা। Am I right? বেঁচে ওঠা মানুষ, এই কথা আমি বিশ্বাস করি না। তোমার হয়তো মনে হয়েছিল যে ওর বাবার মতো দেখতে একজন, যে মানুষ মরে যায় সে কি কোনোদিন বেঁচে উঠতে পারে? কোনোদিনই পারে না। ওই লোকটা সুনন্দ দাস না, হয়তো অন্য কেউ হবে। বাকিরা কোথায় গেল? হ্যাঁ, এই সামনের হোটেলে একটু রেস্ট নিতে গেছে। কেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে একটু কথা ছিল। এসো এসো। তোমার স্ত্রী সুস্থ হয়ে গেছেন? তাড়াতাড়ি ভেতরে এসো, যা কথা বলার ভেতরে বলবো। এসো এসো এসো।
কি হলো? হঠাৎ তুমি আমাদের এভাবে ডেকে পাঠালে কেন? আহ? ইয়ে তোমাদের সঙ্গে আমার কিছু কথা ছিল। প্লিজ বলুন। আমি আমি তোমাদের জীবনে স্বেচ্ছায় আসিনি। মানে আমাকে তোমাদের জীবনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর জুড়ে দিয়েছে ওই মেয়েটা, ওই আলেয়া বোস। কি? হ্যাঁ, আলেয়া বোস। ওই মেয়েটি আমাকে কাজে লাগিয়েছে। জানো, তোমাদের সঙ্গে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সবটাই আলেয়া বোসের নির্দেশে ঘটেছে। আলিয়া? আলিয়া আবার? হ্যাঁ, আলিয়া বোস। আচ্ছা ধরুন সেটা যদি না হয়, আই মিন এই যদি আসল সুনন্দ দাস হয়, তখন? সঞ্জয়বাবু সত্যি কথা বলবো, এই বিষয়ে কথা বলতে আমার আর ভালো লাগছে না। কেন? আপনার ভয়টা কিসের অম্বরীশ বাবু? কিসের ভয়? আমার কোনো ভয় নেই। তবে হ্যাঁ, এটাও ঠিক, এই সুনন্দ দাস যতদিন বেঁচে ছিল ততদিন আমি এতটা প্রবলেম ফেস করিনি যতটা মরে গিয়ে ফেস করছি। কেন কেন? মানে সুনন্দ দাস আপনার গলার কাঁটা হয়ে রয়েছে কেন? সেটা বলুন অম্বরীশ বাবু। আচ্ছা অম্বরীশ বাবু, সুনন্দ দাসের মৃত্যুর সঙ্গে আপনার... এসব কি কথা বলছেন সঞ্জয় বাবু? বলে যাবেন না আমি একজন ব্যবসাদার, খুনি নই। তাছাড়া এই সুনন্দ দাসের সাথে আমার কয়েকবার ইন্টারাকশন হয়েছে। সে কি বাবা আর সঞ্জয় আঙ্কেল সুনন্দ দাসকে নিয়ে কথা বলছে? ব্যাপারটা তো শোনা দরকার। আপনি সুস্থ? তার মানে এতক্ষণ যেটা করছিলেন সেটা সম্পূর্ণ অভিনয়? হ্যাঁ, আলিয়া বোসের কথায় অভিনয় করেছিলাম। আর জানো আসলে আমি... প্লিজ চুপ করুন। আপনারা দুজনে আর একটাও কথা বলবেন না। এইবার বলুন, এই নোংরা ঠগ লোক আলিয়ার থেকে টাকা পয়সা নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলেছে, আমাদের ঠকিয়েছে ওরা। উনি তোমার বাবা হতে পারেন? মা না, উনি তোমার বাবা না? আলিয়া শুধরেছে। আমার পুরো কথাটা একটু শুনুন। আপনাদের আর একটাও কথা আমরা শুনতে চাই না। নাটক করছিলেন আপনারা এইভাবে আমাদের। শুধু একটা কথাই বুঝতে পারছি, হুট করে এই কথাটা আপনারা আমাদের এখন বলতে গেলেন কেন? আমি কিছুতেই বুঝতে পারছি না এইসব। আলিয়া, কিন্তু আলিয়া কেন করবে? ওর কি স্বার্থ? সেই কারণটাই তো খুঁজে বার করতে হবে উমাবতী। রুদ্র, তুই আবার হোটেল থেকে এখানে আসলি কেন? সেই কারণেই আমি আলিয়ার সঙ্গে হোটেলে গেছিলাম অভিদা, যাতে ওকে ওখানে রেখে আমি তোদের কাছে আসতে পারি।
তোদের সঙ্গে কথা বলতে পারি। আলিয়া দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোতো। সন্দেহটা আমার তখনই হয়, তারপর আমি ওকে ফলো করি আর সবটা জানতে পারি। ইয়েস, আলিয়া আমাদের সবাইকে ঠকিয়েছে। তবে এই লোকটা এখন এত সত্যি কথা বলছে কেন আমি সেটা বুঝতে পারছি না। আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি কিভাবে আলিয়া দিনের পর দিন এই লোকটাকে পাখি পড়ানোর মতো তৈরি করেছে, সাজিয়ে গুছিয়ে এই লোকটাকে তোমার সামনে তোমার বাবা হিসেবে দাঁড় করেছে। এই লোকটা তোমার বাবা নয় বৌদি, এ একটা ঠক, একটা জোচ্চোর। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার বাবাকে চিনতে এত বড় ভুল করতে পারি না। শোনো 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 মা, আমি কি বলছি একটু শোনো। এই লোকটা আমার বাবা নয়, ঠক চোর। না, এটা আমি কি করে মেনে নেবো? এটা আমি মানতে পারছি না, এটা আমি কিছুতেই মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। উমা, উমা আমার কথা শোনো। উমা, তাহলে সুনন্দ দাস বেঁচে আছে শুনে এত টেনশন কেন করছেন অম্বরীশ বাবু? কিছুই না, বললাম না আমি ব্যবসাদার। ব্যবসা করতে গিয়ে আমার অনেক কুকীর্তির খবর এই মানুষ রাখে। এবার যদি সবাইকে কথাগুলো বলে দেয় তখন সমাজে, মানে এই সোসাইটিতে আমার ফেস লস হবে। আর কোনো কিছুকে আমি ভয় পাচ্ছি না। আমার মান সম্মান এই নিয়ে চিন্তায় আছে। আমি নই, বলুন আমরা। অমরেশ বাবু, আজ উত্তেজনার বশে যে কথাগুলো আমাকে বললেন, আর কোনো দিন কোনো পরিস্থিতিতেই কারুর সামনে এই কথাগুলো যদি বলেছেন, তাহলে কিন্তু মনে রাখবেন আপনি আমি দুজনেই একেবারে শেষ। তাই এটাই ভালো হবে, এই ব্যাপারে একদম মুখ বন্ধ, তাহলেই কিন্তু আমার আপনার ভালো হবে, ঠিক আছে? আর এই বিষয়ে যদি মুখ খুলেছেন অনেক ঠিক আছে তোমার
আপনি আপনি আমার সামনে কেন এসেছেন? আমি আপনার থেকে দূরে যেতে চাইছি আর আপনি বারবার আমার সামনে আসছেন কেন? আপনার মতো একজন ঠক জোচ্চুর প্রতারকের সামনে আমি আসতে চাই না। আপনি কেন আমার প্রাণ বাঁচালেন? কারণ আমার অনেক কিছু বলা আছে রে মা। হ্যাঁ, অনেক কিছু বলার আছে। রুদ্র যে কথাটা বলেছে সেটা যেমন সত্যি, তার থেকে অনেক বড় সত্যি আছে রে উমা। সেই সত্যিটা তো তোকে জানতে হবে। প্লিজ, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনার জন্য আমার স্ত্রীর কি হতে চলেছিল আপনি দেখেননি? আপনি বাবা, দয়া করে আমার কথাটা একটু শোনো। সুনন্দ দাসের মৃত্যুর পেছনে যে কাহিনী, যে রহস্য লুকিয়ে আছে, সেটা তোকে জানতে হবে মা। আর সেটা একমাত্র আমি তোকে জানাতে পারি। কারণ আমি তোর বাবা। হ্যাঁ রে মা, আমি তোর বাবা। যে শরীরটাকে তোরা পুড়িয়েছিলিস সেটা আমার ছিল না। হ্যাঁ রে মা, আমি তোর বাবা। আমি সুনন্দ দাস।